ওয়ালাইকুম আসসালামু আলাইকুম দর্শক। চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, আগামীকাল 17, 18, হ্যাঁ, আবহাওয়াবিদ পূর্বাভাস বলছে যে আগামীকাল বুধবার, বৃহস্পতিবার ঝড় এবং বৃষ্টি সম্ভাবনা আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক বলতে পারে। এই জন্য অনেক মরিচ গাছ বড় হয়ে গেছে। অনেক মরিচ গাছ মানে ভেঙে পড়তেছে। এই যে মরিচ গাছটা দেখেন কত সুন্দর মরিচ মরিচ ধরছে, কিন্তু গাছটা এই যে একটা খুঁটি দিছি, এই যে একটা গাছ, হ্যাঁ, গাছটা ভেঙে পড়ছে। যদি ঝড়, বৃষ্টি, বাতাসে যদি গাছ ভেঙে যায়, তাহলে এই মরিচ ক্ষেতটা অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমি আপনাদের দেখাই, এই যে প্রত্যেকটা মরিচ গাছে মরিচ ধরছে। এই যে মরিচটা, এই দেখেন, এই যে গাছটা কতটুক কতটুক গাছ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে গাছটা দেখছেন কত মরিচ, এটাও গাছে মরিচ। এরকম প্রত্যেকটা গাছেই মরিচ ধরছে। এটা প্রত্যেকটা গাছে মরিচ ধরছে। এই যে গাছগুলা, এই গাছগুলো মরিচ ধরছে। এই যে গাছগুলো মরিচ ধরছে, দেখছেন দর্শক, মরিচ ধরছে কিন্তু। এখন এই গাছে যদি ঝড় বৃষ্টি আসে, বিশেষ করে বৃষ্টি আসলে কোনো ক্ষতি নাই, বৃষ্টি কোনো সমস্যা ক্ষতি করবে না ইনশাল্লাহ। কিন্তু যদি ঝড় আসে, তাহলে ঝড় ক্ষেত্রে মরিচগুলা, গাছগুলা হালাই দিবে, মানে ফালাই দিবে। এরকম ফালাই দিলে গাছটা অনেক ক্ষতিগ্রস্ত হবে, গাছটা এমন হতে হতে ভাঙিয়ে দিতে পারে। তো আমি আমি নিজের মানে নিজের ক্যাপাসিটি, নিজের মেধা খাটে আমি এই পরিকল্পনা নিয়েছি। কারণ কেমন হয়েছে অবশ্যই দর্শকরা ভালো বুঝে, হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হলো, কি বা এটা করা যাবে কিনা। এই রশি নিয়ে এসো তো, করা যাবে কিনা সেটা পরামর্শ দর্শকদের উদ্দেশ্যে আমি দিলাম। কিন্তু আমার নিজের মেধাতে আমি এটা কাজটা করতেছি। কতটুকু সফল হবে কি হবে না, এটা আল্লাহ পাক জানে, আর দর্শকরা জানে যে কি হবে। এই জায়গায় বান দিতেছি, বান দেওয়ার পরে দুই দুই গাছের মাঝখানে এটা অবশ্য দিচ্ছি। দুই গাছের মাঝখানে, যাতে, এদিক সামনে আসুন একটু দর্শকদের দেখাই, কাছাকাছি দেখাই। এই যেমন গাছটা, এটা গাছ যদি এদিক দিয়ে যদি এই সাইডে যদি ঝড় আসে, তাহলে এই দিক দিয়ে গাছটা, এই যে এই পর্যন্ত এটা একটা সাপোর্ট থাকবে। আর এদিক দিয়ে যদি ঝড় আসে, এই গাছটা কিন্তু এদিকটা সাপোর্ট থাকবে। হ্যাঁ, গাছটা নিচে পড়ে যাওয়ার কোনো সংখ্যা থাকবে না। যদি বাতাসে জোরেও আসে, তাহলে এইভাবে এটা ফেলা দিব। ফেলা দেওয়ার পরে গাছটা আবার জায়গায় থাকবে। আর যদি গাছটা বাতাস যদি উত্তর সাইড থেকে দক্ষিণ সাইডে দেয়, তাহলে এই গাছটা সাপোর্ট দেবে। এই গাছটার কারণে বাতাসটা যেতে পারবে না, বা গাছটা আঘাত করতে পারবে না। আর যদি দক্ষিণ সাইড থেকে উত্তর পাশে যায়, তাহলে এই গাছটা, এই সাপোজ এই গাছটা এইভাবে লাগবে। এইভাবে গাছটা লাগলে, একটার একটার ওপর করে গাছ লাগলে আর গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে এই সাপোর্টটা দেওয়ার, এই সাপোর্টার উদ্দেশ্য হচ্ছে বাতাসটা যাতে এইটার সাথে না লাগে, হ্যাঁ, বা লাগলে সমস্যা নাই, এটা লাগলে আবার গাছটা জানি সবল খাড়া হয়ে থাকতে পারে। আমি আপনাদের দেখাবো, এই সামনের দিকে দেখাই অনেকগুলা গাছ। গাছগুলা এখনো ঝড় বৃষ্টি আসে নাই, না আসাতেই গাছগুলা, এদিক নিতে আসো। যেমন এই যে গাছগুলো কত বড় হয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। এই গাছগুলো কিন্তু আমার একবারে মাজা পর্যন্ত হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু আমার মাজা পর্যন্ত হয়ে গেছে, এত বড় হয়েছে। এই যে একটা গাছ, এই একটা মরিচ গাছ দেখেন দর্শক। এই গাছটা দেখেন কত সুন্দর মরিচ, কিন্তু গাছটা ভেঙে পড়ে গেছে। ভেঙে পড়ে নাই, মানে এটা হাইলে গেছে। এই যে একটা গাছ, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন দর্শক, এই একটা গাছ, গাছটা কিন্তু হেলে পড়ছে। গাছটা কিন্তু হেলে পড়ছে। এই জায়গায় একটা গাছ দেখেন, এই যে একটা হেলে পড়ছে, এই একটা গাছ হেলে পড়ছে। আর এই জায়গায় অনেক টমেটো গাছের পাশেই
মরিচ গাছ, মরিচ গাছটা হেলে বলছে। এগুলা অনেক গাছগুলা হেলে পড়তেছে, হেলে যাতে না পড়ে সেই প্রোডাক্ট আমি একটা চিন্তা ভাবনা করলাম যে এইভাবে দেওয়া যায় কিনা। হ্যাঁ, বা বাতাসে ক্ষয়ক্ষতির আশঙ্কা যাতে না হয় সেভাবে আমি একটা পরিকল্পনা নিচ্ছি, দেখি। অবশ্যই আমরা দর্শকরা বলবেন যে ওটা আসলে কতটুকু করা হলো কিনা বা ভালো হলো কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই 100% ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটা একটু টেনে দেখবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। দেখুন দর্শক, এইভাবে যদি আমি দেই প্রত্যেকটা সারির মাধ্যমে, তাহলে গাছগুলো অনেক বড় হবে এবং বাতাসে এদিক ওদিক বা এদিক ওদিক ঢেলবে বা কোথাও যাতে না হালে। হ্যাঁ, ঝড় বৃষ্টি আসবে আল্লাহ পাকের ইচ্ছা, এটা কারো হাত নাই। কিন্তু তারপরে তো আমাদের সেফটি হয়ে চলতে হবে। যেহেতু আবহাওয়াবিদ বলছে 17 অথবা 18 তারিখ বৃহস্পতিবার অথবা বুধবার এটা ঝড় বৃষ্টি আসতে পারে, আবহাওয়া বলছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এটা একটা প্রোডাক্ট নিছি। অবশ্যই কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর সাথে সাথে চোখে অনেকগুলা আগাছা চোখে পড়ে যায়, এই জন্য ওটা লাগতেছে। এদিকে এদিকে রশি নিয়ে এসো। তো দর্শক, এটা অবশ্যই কেমন হলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটার পাশাপাশি পুরোপুরি দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা পুরো অবশ্য 5 থেকে 6 শতকের মতো জমি। সেক্ষেত্রে এইভাবে দিলে অনেকগুলা একটু খরচের ব্যাপার স্যাপার আছে। তারপর যতটুকু দেওয়া যায়, যদি বড় বড় গাছ, এ বাবা এদিক দিয়ে এসো, সামনে দিয়ে এসো, বড় বড় গাছ। হ্যাঁ, সেক্ষেত্রে যতটুকু দেওয়া যায়, যে গাছগুলা বেশিরভাগই হালার সম্ভাবনা বেশি থাকে। যেমন এই সাইডটা ছোট ছোট গাছ এখনো, গাছ বড় হয় নাই। তো এদিকে দেবো না, যেদিকে বড় গাছ হয়েছে মানে ওই সামনের দিকে গাছগুলো একটু বড় হয়েছে, সেই গাছগুলো ওদিক দিয়ে দেবো। এই আরো নিয়ে আসো তো বাদ, এটা নিয়ে এসো। আর এগুলো ঢুকে ভিতরে ঢুকে এগুলো উঠে ফেলাই ভাই, উঠে উঠে ফেলাই। আরো দুইটা দাও, আরো দুইটা দাও। হ্যাঁ। হ্যাঁ, রোশনিও। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।